এরকম একটা ডিজাইন কিন্তু আপনিও তৈরি করতে পারবেন এবং সেটা দিয়ে কুশন কাভার থেকে শুরু করে বিভিন্ন ধরনের ম্যাট, ডাইনিং টেবিলের চেয়ারের কাভার অনেক কিছুই কিন্তু আপনি নিজেই তৈরি করতে পারবেন। এটা কিভাবে বানিয়েছি এটা আমি আজকে শেয়ার করব। এর জন্য আমি একটা কাগজকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছিলাম। এরপর আমি এর উপরের অংশে একটা ডিজাইন আর্ট করে নিব। আমি এরকম একটা ডিজাইন আর্ট করেছিলাম। আর এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে কাগজের উপরের অংশে যে ডিজাইনটাই আপনি আর্ট করেন না কেন সেটা কিন্তু চারপাশেই হয়ে যাবে। তো এই জন্য কাগজ দিয়ে কাজ করাটা অনেক বেশি ইজি। আপনি যদি হাতে আর্ট করতে যান তাহলে আপনি এরকম ভাবে আর্ট করতে পারবেন না। নর্মালি দেখা যায় যে সবাই যে আর্ট জিনিসটা পারে তেমন কিন্তু না, কিন্তু আপনি যদি এইভাবে করেন তাহলে একটা কাজ এত বেশি সুন্দর হয়, যখন করবেন তখন কিন্তু এটা বুঝতে পারবেন। তো এখানে আমি একটা ফোমের একটু অংশ কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে আমি ব্লকের রেডি কালার যেটা আছে সেটা এখানে ব্রাশ করেছিলাম উপর থেকে। আর এখানে কাগজটা ফিক্সড হয়ে আছে, এর কারণ হচ্ছে আমি কাগজটাকে বাজারে যে ফেভিকলের আঠাগুলো পাওয়া যায় ওইটা দিয়ে হালকা করে লাগিয়ে নিয়েছিলাম। এতে করে কিন্তু কাগজটা নাড়াচাড়া করছে না, এর ফলে আমার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হবে। এটা একটু হালকা করে লাগালেই হবে, বেশি লাগালে আবার তুলতে অসুবিধা হয়। তো আমার কাজের সুবিধার্থে আমি এটা করে নিয়েছিলাম। তারপর হচ্ছে আমি উপর থেকে এভাবে রং লাগিয়ে দিয়েছিলাম। এখানে এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে। এখন আপনি যদি সরাসরি করতে চান তাহলে দেখা যাবে কাগজটা নাড়াচাড়া করলে কিন্তু ডিজাইনটা আর ওইভাবে আসবে না। তো আমি আসলে এভাবে করেছি, আরো অনেক কাজ আমার পেজে আছে, চাইলে কিন্তু আপনারা সেগুলোও দেখে আসতে পারেন। আর এভাবেই হচ্ছে আমি পুরোটা রং লাগিয়ে নিব। লাগানো শেষ হয়ে গেলে আমি এই কাগজটা তুলে নিয়েছিলাম। কাগজটা যখন ওঠানো হবে তখন কিন্তু কাপড়ের সঙ্গে হালকা করে লেগে যায়, তো অনেকটা দেখা যায়, অনেক সময় দেখা যায় যে উঠতে চায় না। তো ওইভাবে একটু তুলতে হবে। যদি কাপড়ের সাথে কিছু কাগজ লেগে থাকে ওটাও সমস্যা নেই, কারণ এটা কিন্তু ওয়াশ করলেই উঠে যাবে। আর এখন হচ্ছে আমি চারপাশে ট্যাপ লাগিয়ে আবার রং ব্রাশ করে দিয়েছিলাম। এই কাজটা যদি আমি প্রথমেই করতাম তাহলে আর মানে করতে হতো না। তো আপনারা যদি কেউ করতে চান তাহলে এক কাজ করবেন, কাগজটা লাগানোর পর কতটুকু অংশ সাইড দিয়ে রাখতে চান ওইটুকু রেখে বাকিটুকু ট্যাপ লাগিয়ে নেবেন। এতে করে যখন হচ্ছে এভাবে রং লাগাবেন দেখা যাবে যে একবারেই কিন্তু কাজটা হয়ে গেল। যেহেতু আমার চারপাশে অংশটা সমান হয়নি, এজন্য আমি আবার হচ্ছে ট্যাপ লাগিয়ে তারপর হচ্ছে এভাবে রং ব্রাশ করে দিয়েছিলাম। আর এই সাইডের অংশগুলো কেউ চাইলে তুলি দিয়েও রং ব্রাশ করে নিতে পারেন, সেটাও হবে। আর এখানে একটা টেকনিক বলে দেই, আপনারা যদি হচ্ছে অনেকগুলা করতে চান, মানে হচ্ছে সেম ডিজাইনের অনেকগুলা কুশন কাভার বা হচ্ছে ম্যাট বা চেয়ারের কাভার করতে চান, তাহলে একটা কাজ করবেন, সেটা হচ্ছে উপরের দিকে একটা ট্যাপ লাগিয়ে নিবেন, মানে কাগজটার উপরের দিকে একটা ট্যাপ লাগিয়ে তারপর হচ্ছে ডিজাইনটা তাহলে হবে কি একটা কাগজ দিয়ে কিন্তু অনেকগুলা ডিজাইন করা যাবে। আমি যেহেতু একবারই করব এজন্য আমি আর এখানে ট্যাপ লাগাইনি, কারণ ট্যাপ না লাগালেও কিন্তু কাজ করা যায়, তবে বারবার কাজ করতে হলে কিন্তু অবশ্যই ট্যাপ লাগিয়ে তারপর হচ্ছে ডিজাইনটা কাটতে হবে। আর এই ডিজাইনটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আসলে আমি যদি হাতে আর্ট করতে যেতাম আমি মনে হয় এত সুন্দর করে আর্ট করতে পারতাম না। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।